আয়াত ৩৭। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب অনুবাদ তারপর তার রব তাকে ভালোভাবেই কবুল করলেন এবং তাকে উত্তম রূপে লালন পালন করলেন এবং তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখেছিলেন। যখনই জাকারিয়া তার কক্ষে প্রবেশ করত তখনই তার নিকট খাদ্যসামগ্রী দেখতে পেত। তিনি বলতেন, হে মারিয়াম, এসব তুমি কোথায় পেলে? মারিয়াম বলতেন, তা আল্লাহর নিকট হতে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে অপরিমিত রিজিক দান করেন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এর অর্থ এটাও হতে পারে যে তিনি তাকে দেহসৌষ্ঠবে মনোমুগ্ধকর বানিয়েছিলেন, ফলে যে কেউ তাকে দেখলে তার ভক্ত হয়ে যেত। কাথাদা বলেন, আমাদের জানানো হয়েছে যে মারিয়াম এবং ঈসা দুনিয়ার অন্যান্য আদম সন্তানের মতো গুনাহের কাজে জড়াত না। আত-তাফসীরুস সাহিহ ২ নং ফুটনোটের বিবরণ। কিভাবে মারিয়াম আলিহাস্সালাম জাকারিয়া আলিহিসাল্লামের তত্ত্বাবধানে আসলেন এখানে বর্ণনা করা হয়নি। পরবর্তী ৪৪ নং আয়াত থেকে সেটা স্পষ্ট হয়ে যায়। যাদেরকে উপাসনালয়ের জন্য নির্দিষ্ট করা হতো তারা সাধারণত উপাসনালয়েই থাকত, তাদের আর কোনো অভিভাবকের প্রয়োজন হতো না। কিন্তু যেহেতু মারিয়াম আলিহাস্সালাম কন্যা সন্তান ছিলেন, সেহেতু তৎকালীন সবাই চিন্তা করলেন যে তার তত্ত্বাবধান করার মতো লোকের প্রয়োজন। সবাই তার তত্ত্বাবধান চাচ্ছিল। এমত অবস্থায় তাদের কলম দিয়ে তারা লটারি করেছিল। সে লটারিতে জাকারিয়া আলিহিসাল্লামের নাম উঠে এসেছিল।